আসলে সময় পরিবর্তনশীল। সময় না থাকলে বুঝাই যেত না মানুষ কতটা রূপ নিতে পারে। সব বয়সেরই একটা চাহিদা আছে। যেমন আগে চুল ছাড়া রাখতে খুবই ভালো লাগতো। আর এখন চুলগুলো মনে হয় খোপা করে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আগে কত ডিজাইনের কাপড় পরার নেশা ছিল, কিন্তু এখন শুধু একটা সুতি নরম কাপড় পরলেই কোনটাতে যে শান্তি খুঁজে পাবো সেটাই আশা করি। আগে বিকেলবেলায় ঘুম কি জিনিস সেটাই জানতাম না, অথচ এখন মনে হয় ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই, মানে ঘুম ছাড়া জীবনই চলে না। আগে যখন বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কিভাবে বের হয়ে যায়। কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভিজে স্কুলে যেতাম, বাসায় থাকলেও ভেজা হতো। আর এখন বৃষ্টি মানেই কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা। আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত। এরপর বয়সও বদলে যায়, সাথে সেই ইচ্ছেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এনাদার টু মাই ব্লগ। সবাইকে জেরি ফ্যাশন হাউস থেকে ওয়েলকাম জানাচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে, এবং সেখানে গিয়ে কিভাবে কি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা ধৈর্য ধরে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ফুল দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমরা চলে গিয়েছিলাম, মানে গ্রামের পরিবেশ কিন্তু আসলে মনোমুগ্ধকর, এবং সেখানে কিন্তু গ্রামের পরিবেশ বলতে আমার কাছে অনেক ভালো লাগে। কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু বলে যাবেন। আসলে গ্রামের মানুষগুলো খুবই মানে সরল সোজা হয়, এবং সেখানে পরিবেশ অনেক সুন্দর হয়, আঁকাবাঁকা রাস্তা হয়। আর সেই সাথে গাছপালা, তারপরে গরু ছাগল, হাঁস মুরগি, অনেক কিছু কিন্তু গ্রামের মহিলারা বা আন্টিরা খালারা তারা কিন্তু এগুলা পালন করে থাকে। দেখেন আশেপাশের পরিবেশগুলো কিন্তু আসলে আমার অনেক ভালো লেগেছে, যেহেতু এটা অনেক আগের ভিডিও, যখন আমের সিজন ছিল, মানে কাঁচা আম উঠে নাই তখনের। তো আমার ছেলেটা কিন্তু বরাবরই ছাগলকে খাওয়াচ্ছিল, সে খুব আনন্দ বোধ করছিল, এবং সে বারবার নিয়ে সে বুঝে যে ছাগল কি খায়, সেও কিন্তু গাছগুলো নিয়ে ছাগলকে খাইয়াচ্ছিল। তো অবশেষে দেখলাম, আমরা বিয়ে বাড়িতে তো গিয়েছিলাম, তো আমরা বরযাত্রী ছিলাম, কিন্তু আমরা আলাদাভাবে এসেছি। এবং অনেকক্ষণ পরে ওয়েট করার পর বরযাত্রীর গাড়ি চলে আসলো। তো সেখানে তো বুঝতেই পারছেন বিয়ে মানিয়ে আনন্দ, এবং গেট ধরাধরি, টাকা উঠাবে বলে। তো যদি দুলাভাইয়ের থেকে টাকা না তুলে শালিরা তাহলে কি হবে। এবং জামাই ছিল প্রবাসী, এবং বউ এখানেই থাকতো। যেহেতু গ্রামের পরিবেশ তো বুঝে নিত। অনেকে মনে করতে পারবেন যে গ্রামের পরিবেশে বিয়ে আর কি, কিন্তু গ্রামের পরিবেশে বিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা। এবং সেখানে কিন্তু তাদের অনেক ধার্মিক অবস্থা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং অবশেষে আমরা বিকালবেলা খাওয়া দাওয়া শেষে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। আর সেখানে কিছু ফুল ভালো লাগছিল, আমি এখান থেকে তুলে এনে একটু ফটোশ্যুট করেছি, সাথে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। কেমন লাগতেছে ফুলগুলো সেটাও জানাবেন। তো অবশেষে আমাদের পদযাত্রা শেষ হলো, এবং শেষের ক্লিপটা আমি নিয়ে নিয়েছি। এবং কার কাছে কেমন লাগে নদীতে উঠতে? আমার কাছে তো নৌকাতে উঠতে ভীষণ ভয় লাগে যখন নাড়াচাড়া করে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। তো আমি একটু ঢং করছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ সবাইকে।